নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একদম নিরামিষ চিড়ার নতুন একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে বিকালে টিফিনের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি চিড়েটা হালকা ভিজিয়ে খুব ভালো করে ছেঁকে ঝরঝরে করে রেখেছি। এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। প্রথমে আমি বাদামটা ভেজে নেব। খুব ভালো করে হালকা আঁচে বাদামটা আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর, খুব ভালো করে চোকা চোকা করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে গাজরটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। দেখুন, গাজরটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো অল্প। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাট মশলার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভিজিয়ে ঝরঝরে করে রাখা চিড়েটা। চিড়ে দিয়ে হালকা আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত চিড়া মশলার সাথে একই সাথে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে পুরো সাদা তেলে করতে পারেন। ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামটা। বাদাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তো বন্ধুরা, রান্নাটি প্রায় শেষের মাথায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি উপরে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।